গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল সবার আগে রান্নার ব্লগ নিয়ে শুরু করলাম দিনটি আমার। কারণ আজকে আমরা যাব একটু জিয়াংশোনাকে নিয়ে ঘুরু ঘুরু। তো কোথায় ঘুরতে যাব, কেন যাচ্ছি, অবশ্যই দেখো পুরো ভিডিওটি স্কিপ না করে। তো রান্না রান্না করলাম আজকে এই আইটেম। আর ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি সব কাজ করে নিলাম। আর ও বাইরে ওয়েদারটা বিশেষ ভালো নেই, মেঘলা মেঘলা আজকে ওয়েদার। তো কাজকর্ম শেষ করে নিলাম, এখন আমরা ঘুরতে যাব। সন্ধ্যের সময় চলে আসলাম শিলিগুড়িতে দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে এসে দেখি পাশেই মেলা হচ্ছে। তো মেলাতে চলে গেলাম। ঢুকেই দেখি সব পানের দোকান, খেলনা। আর পানের দোকান দেখে তো মনে হচ্ছে একটু খাই। তো তোমরা তো সবাই জানোই দাঁতের যা অবস্থা, কি আর খাবো। তাই পান খাওয়া তো প্রায় ছেড়েই দিলাম। মানে শখেই খাই, কিন্তু আমার কিন্তু আবার নেশা না। তো এই যে সব খেলনাবাটি দেখলাম। তারপরে চলে আসলাম এই যে সব ফুলের দোকান। এগুলা কিন্তু অরিজিনাল ফুল নয়। তো আমার এটা আমার আর আমার বরের পছন্দ হলো, তো নিলাম একটা। আর এই যে এখানে এই খেলাটা ভালোই লাগে, কিন্তু কারোরই দেখলাম যে কারোরই পড়ে নেই আর কি, কেউই পেলো না। আর তারপরে চলে আসলাম ভাস্তির জন্য খেলনা নিতে। তো এখানেও পছন্দ হলো না। এখানে ছেলের জন্য নিতে আসলাম, তাও পছন্দ হলো না। আর শুধু নিতেই নিয়ে দেখলেই যে নিব সেটা নয়, মানে মেলাতে যেটা সব সব থেকে যেটা ভালো লাগে ঘোরা, সব দোকানে দোকানে গিয়ে ঘোরা। আর আর ছোটোবেলায় কী করতাম, দোকানে দোকানে গিয়ে ঘুরতাম আর দাম জিজ্ঞেস করতাম। মানে সেটাই যেন মজার একটা, দাম জিজ্ঞেস করাটা মনে হয় যেন ওটাই মেলা। তো এখন তো সেটা হয় না, কারণ এখন টুকটাক কিছু নিতে হয়। ছোটোবেলাও নিতাম, কিন্তু ওটাই যেন মনে হতো যেন ওটাই মেলা। মেলার একটা শখ হচ্ছে দাম জিজ্ঞেস করো, এখানে যাও ওখানে যাও, এটাই একটা মজা। তো তারপরে চলে আসলাম, ভাবলাম যে একটা সাই বাবার মূর্তি নেই। তো পছন্দ, দামটাও যেমন বেশি বলছে, আর মানে সেরকম সুন্দর ছিল না আর কি। তো আর নেওয়া হলো না। তো দেখো এত সুন্দর লাগছে পুতুলগুলো, না বাবা, এত সুন্দর লাগছে পুতুলগুলো, মানে আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তারপরে এই যে এখানে দেখো সবাই মেহেন্দি পরছে। তো আমি বোধহয় জীবনে একবারই পরছিলাম, তারপরে আর কোনোদিন পরি নেই। আর এখানে হচ্ছে গোল গোল কতগুলো চাকা দিচ্ছে, যে এই নম্বরের মধ্যে ফেলতে হবে। তারপরে দেখি ওখানে সবাই জোকার দিচ্ছে। এই যে এই যে মানে এটা আমার ভীষণই ভয়ও করে, কিন্তু না, চড়ক চড়ক মেলা যাকে যেটা আর কি, এইটাই মেন, এই ঠাকুরের এটাই মেন। এই যে ঘুরছে, আমার খুব মায়াও লাগে, আবার ভয়ও করে। তো কিছু করার নেই, এই মেলাতে আসলে তো এটা দেখবই। আর আমি দেখি না এটা, আমার খুব কষ্ট হয়। আর ভিড় দেখো, লোকের ভিড়, প্রচুর লোক হচ্ছে, প্রচুর প্রচুর লোক। মানে সবাই রাস্তায় ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখছিল, প্রচুর লোক হয়েছে। তারপরে এই যে ঘোড়া এটা ঘুরছে, তো আমি ওকে বলছি চলো চলে যাই। তো কী আর করব, ভিড়ে তো আমি নড়তেই পারছিলাম না ওখান থেকে। তো আমি না দেখে আমি ক্যামেরাটা ধরেছিলাম যে ক্যামেরাতেই উঠুক, পরে দেখব। আর তারপরে এই যে খেলনাবাটি নিচ্ছিলাম ভাস্তির জন্য, তো তাও পছন্দ হচ্ছে না। মানে মনের মতো ভাবছি, মনের মতো কিছু একটা পছন্দ হোক। আবার সব কিছুতেই একটা মানে পছন্দ, জিনিস পছন্দ, আবার দামও মিলবে, সেটা আর হয় না। সেটা তো আর হবেও না, মানে সম্ভবত হয় না। তো দেখছি, তো ভালো লাগছে, আবার নিলামও না। তো দেখা যাক অন্য দোকানে পাই কি পাই না। তারপরে আবার সামনে গেলাম, দেখি কোনটা পছন্দ হয়। এখানে একটা দেখলাম হাঁসের মতো, খুব হাঁস না ঠিক ময়ূর বোধহয়, এটা খুব ভালোই লাগলো। তো নিলাম না, কারণ ও মেয়ে মানুষ, তো মেয়ে মানুষের পুতুল, খেলনাবাটি এগুলি চাই আর কি। তারপরে একখানে দাঁড়িয়ে সবার ফটোগুলো দেখলাম, যে দেখি কত, মানে মাঝখানে আমরা এখন মাঝখানে মাঠে। তো এখানে আবার আমার বর এই যে সাপ দেখছে, যে ছেলের জন্য সাপ নেবে। তো আমি বলছি সাপ বাদ দিয়ে
দেখা গেল এই সাপটা খেলতে খেলতে ও অরিজিনাল কোনো দিন একটা সাপ হাত দিয়ে দিবে। আর এই যে বোতলে দেখছো এখানে এই যে গুলির মতো থাকে, জল দিলে ফুলে যায়। আবার এইগুলো তো আছেই, আবার পাশে দেখছি ফুলের মতো, তো ওইগুলো আবার জল দিচ্ছে, দেওয়ার পরে দেখলাম ফুলে যায়, মানে ওগুলো ফুলের মতো আর কতগুলো গুলির মতো। তারপরে এখানে আসলাম ঠাকুরের দোকানে, তো শঙ্খ এগুলো সব ভালোই লাগলো। অন্য সব মেলাতে গিয়ে যেমন ঠাকুরের জিনিসগুলো খুব পাতলা পাতলা হয়, কিন্তু এখানে দেখলাম বেশ ভারী, ভালোই ভালোই লাগলো। আর এই পুতুলগুলো আমাদের শিলিগুড়িতে দেখি, খুব ভাবি একটা নিব 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 করে আর কোনোদিনও নেওয়াই হলো না। তো ওখানে গিয়ে আবার মেলাতে দেখলাম এই পুতুলগুলো, ভীষণই ভালো লাগলো আর খুবই সুন্দর এই পুতুলগুলো। নিতে চাইলাম আবার নিলাম না, কারণ আমার ছেলে তো ভেঙে ফেলবে এই পুতুলগুলো, তাই নিলাম না। আর এখানে কতগুলো ওই যে মাটির ফল তো না, সবজি, তো সবজিগুলো নেইনি, এই পুতুলগুলো নিলাম। সাইকেল চালাচ্ছে, অনেক দিন পর মাটির জিনিস নিলাম। আর এখানে গরম গরম বাদাম ভাজছে, আর এখানে যে আমরা যেটাকে মাখা বলি আর কি, গরম গরম বাদাম ভেজে দিচ্ছে সবাইকে, বেশ ভালোই লাগে। মেলাতে গেলে এই গরম গরম বাদাম ভাজা, ছোলা ভাজা ভীষণই আমার প্রিয়। আমি মেলাতে গেলে দুটো জিনিস খাই, ছোলা ভাজা গরম গরম আর পান। তো আজকেও খুব লোভ লাগছিল পান খাওয়ার জন্য, মনটা চাচ্ছিল পান খাই, কিন্তু দাঁতের জন্য আর পানটা পারলাম না। এই যে আমরা এখন মেন গেটে চলে আসছি, বাড়ি যাবো, টাটা বাই। মেলা থেকে কি কিনছো? ও মা কি সুন্দর।